দেওয়ানবাগী পীর এ শয়তান তো মরেছে এর ছবিটা এখনো ঘরে টাঙানো আছে। ও মুরিদ বাবা, শয়তান একটা মরে গেছে, আরেক সন্তান জন্ম নিয়েছে, ওর ছবি ঘরে টানানো আছে। প্রতিদিন বাইরে বের হয়ে যাওয়ার সময় এরকম প্রণাম করে। কি করে? প্রণাম করে। এই সমস্ত এরা কি মুসলিম না মুশরিক? তাহলে আপনি কি করবেন? লা ইলাহা ইল্লাল্লাহ। আপনি চিন্তা করেন, এক বক্তা মাজার পূজারী, বুঝতে পারলেন, এক ভুয়া ডক্টর, একটা বদমাশ, একটা এদের কয়েকদিন আগে এক ডেলিভারি দিয়েছে, বুঝছেন, একেবারে ডাইরেক্ট মনে হয় এর বিরুদ্ধে আগে বলেছি, এরা মানব রূপী শয়তান একটা। আব্বাসী নাম বলে নাকি? লা ইলাহা ইল্লাল্লাহ। একে বহুদিন থেকে বলি, এটা মানব রূপী একবারে শয়তান, যেটা মানুষের সূরাতে আমাদের দেশে এসেছে। এটা অরিজিনাল শয়তান, কিন্তু সূরাত হলো কিসের? মানুষ। কদ জহারা বিসূরাতি বাশার, মানুষের সূরাতে প্রকাশ ঘটেছে। এবার টাটকা ইবলিস। এই ইবলিসের সাথে কোন আহলে হাদিস শায়েখ নাকি কথাও বলেছে, ধন্যবাদ দিয়েছে। ওই ধন্যবাদ দেওয়ার কারণে ডেলিভারি একটা দিয়েছে, অপেক্ষায় থাকো তোমরা, ডেলিভারিও আরো দিবে। কার সাথে কথা বলো, কাকে ধন্যবাদ দাও তোমরা? তোমাদের লজ্জা শরম থাকা উচিত। যারা আহলে হাদিসদেরকে আহলে খবীর বলে, কোন আহলে হাদিসের বাচ্চা যার মানহাজ ভালো, তাকে কেউ কখনো ধন্যবাদ দিতে পারে না। ও আহলে হাদিস না, ও সালাফি না। ইবনু তাইমিয়া রাহিমাহুল্লাহ সম্পর্কে বলছে যে হিন্দু যেমন কাফের, ইবনু তাইমিয়া ওই রকম কাফের। ও কাফের বলার হুকুম জানে। ও কি ভাষায় বলবেন আপনি? এই সমস্ত আমি সরকারকে বলবো, গোয়েন্দাকে বলবো, র্যাব বাহিনীকে বলবো এবং প্রশাসনকে বলবো, এই সমস্ত ভণ্ড যারা বাংলাদেশে আছে সবগুলো, এক ভণ্ড ধরা পড়ছে না ওই যে আপনার রাজারবাগের হাইকোর্ট বলে দিয়েছে সব আস্তানা বন্ধ করে দাও। আমি বলবো এর মতো আরো যেগুলো ভণ্ড আছে, মানবরূপী শয়তান আছে, সবগুলো বন্ধ করে দিন একবার। আমরা চাই কোন মানুষকে যেন এই সমস্ত ভণ্ড মুশরিক বানাতে না পারে। মানুষকে দাওয়াত দিবে কার দিকে? আল্লাহর দিকে দাওয়াত দিবে। তুমি মানুষকে দাওয়াত দাও মুশরিক হওয়ার জন্য, মানুষকে দাওয়াত দাও তুমি কাফের হওয়ার জন্য। আস্তাগফিরুল্লাহ, নাউযুবিল্লাহ। বন্ধুরা আমার, চলুন, আপনার মধ্যে যদি তাগুত থাকে, আপনি মনে করবেন আমার মধ্যে তাওহীদ নাই, আমার ইবাদত নাই, তাহলে আগে বলেছিলাম, আগে সালাত না তাওহীদ? তাওহীদ। তার একটু আলোচনা করব তাওহীদের সংজ্ঞা নিয়ে আর তাওহীদের প্রকার নিয়ে। প্রকারের মধ্যে ঢুকলে আপনাকে একদিন বোঝাতে হবে তাওহীদে রুবুবিয়্যাহ, একদিন বোঝাতে হবে তাওহীদে উলুহিয়্যাহ, একদিন বোঝাতে হবে তাওহীদে আসমা ওয়া সিফাত। বলেন তো, তিনটা বলেন তো। তাওহীদে রুবুবিয়্যাহ, তাওহীদে রুবুবিয়্যাহ, বলেন তাওহীদে, মুখে বলেন, অলস কেন আপনারা? জোরে বলেন, তাওহীদে রুবুবিয়্যাহ, তাওহীদে উলুহিয়্যাহ, তাওহীদে উলুহিয়্যাহ, তাওহীদে আসমা ওয়া সিফাত। এক নম্বর তাওহীদে, আবার বলেন তাওহীদে রুবুবিয়্যাহ। এক নম্বর কি? তাওহীদে রুবুবিয়্যাহ, রব হিসাবে আল্লাহকে মেনে নাও। দুই, তাওহীদে উলুহিয়্যাহ, এটাই প্রশিক্ষণ। তাওহীদে উলুহিয়্যাহ, বলেন সবাই বলতে হবে, তাওহীদে উলুহিয়্যাহ। তিন নম্বর তাওহীদে আসমা ওয়া সিফাত, তাওহীদে আসমা ওয়া সিফাত, তাওহীদে আসমা ওয়া সিফাত। তো এখানে একটা আয়াত পেশ করেছে সূরা তাহা 14 নম্বর আয়াত। আল্লাহ রাব্বুল আলামিন এখানে বলে দিয়েছেন ফা'বুদনি ওয়া আকিমিস সালাতা যিকরি। তাহলে আগে তাওহীদ, তারপরে কি? সালাত। 1145 নম্বর হাদিস, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, না সরি 1397 নম্বর হাদিস সহিহ বুখারীর মধ্যে এসেছে। একজন ব্যক্তি
আল্লাহ রাসূলের কাছে গেলেন, একবারে গ্রাম্য মানুষ, আরবি শব্দ আসছে, আরবি মানে গ্রাম্য। জাগা আরাবিয়্যুন ইলান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু বলছেন, একজন এসে, গ্রাম্য মূর্খ মানুষ এসে বললেন, দেখেন আপনারা কেউ কেউ বলতে পারেন এখানে যে আমরা মূর্খ সূর্খ মানুষ, বৃদ্ধ হয়ে গেছে, তাওহীদ বোঝার কি দরকার, কিভাবে বলবো, কিভাবে বুঝবো? তাওহীদ আপনাকে বুঝতে হবে। যুবকরা সময় থাকলে বুঝতে পারবে, কিন্তু বৃদ্ধদের সময় নেই। আপনাকেই বুঝতে হবে তাওহীদ। আপনি অনেক শিক্ষিত, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যুগের ওই গ্রাম্য বদরসে আপনি অনেক শিক্ষিত। তিনি এসে বলছেন, কি চমৎকার কথা, আল্লাহু আকবার, দুল্লানি আলা আমালিন ইযা আমিলতুহু দাখালতুল জান্নাহ। মুহাম্মদ শোনো, আমাকে এমন আমলের কথা বলো আমি জান্নাতে যাই, আমল করে আমি জান্নাতে যাব। তাদের চাওয়া ছিল জান্নাত। সারাক্ষণ যদি এর উপর আলোচনা করি আমার 1 ঘন্টা আলোচনা হবে। সাহাবীরা শুধু জান্নাতে চাইতেন। 1 ঘন্টা আলোচনা করেছি কোন এক জায়গাতে, যেন সম্ভবত ময়মনসিংহ কি শেরপুরে একটা আলোচনা করেছিলাম, শুধু না এটা জান্নাত চান, এর উপরে 1 থেকে 1.5 ঘন্টা আলোচনা করেছিলাম। আপনারা শুনে নেবেন। সাহাবীদের টার্গেট ছিল জান্নাত, আর আমাদের টার্গেট হলো দুনিয়া। আমরা যে বলতাম আল্লাহ রাসূল ধনী হওয়া যাবে কি করে, আল্লাহ রাসূল চাকরি পাওয়া যাবে কি করে, এটা বলতাম। আল্লাহ রাসূল উচ্চ শিক্ষিত হওয়া যাবে কি করে, বড় ইঞ্জিনিয়ার হওয়া যাবে কি করে, বড় ব্যাংকার হওয়া যাবে কি করে। কিন্তু গ্রাম্য সাহাবী এসে জিজ্ঞেস করলেন, আল্লাহ রাসূল এমন আমলের কথা বলুন আমি আমল করে জান্নাতে যেতে চাই। সুবহানাল্লাহ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রথম কিসের কথা বলেছিলেন? আল্লাহ রাসূল বলেন, তা'বুদুল্লাহ, আপনি আল্লাহর ইবাদত করবেন, লা তুশরিকু বিহি শাইয়া, আল্লাহর সাথে কাউকে শরীক করবেন না। এই ইবাদত মানে কি? ইবাদত মানে কি? তাওহীদ। তা'বুদুল্লাহ, কারণ তার সাথে শিরিক আসছে, তাই না? ওয়ালা তুশরিকু বিহি শাইয়া। দ্বিতীয়টা হলো ওয়া তুকিমুস সালাতাল মাকতুবা। তাহলে প্রথমটা তাওহীদ না প্রথমটা সালাত? প্রথমটা কি? তাওহীদ। আর আমাদের আলোচনা আগে সালাতের উপরে, আমাদের আলোচনা আগে পর্দার উপরে, আমাদের আলোচনা ঘুষের উপরে, আমাদের আলোচনা সালাত পরিত্যাগ করার বিধান। কিন্তু শ্রোতাও কোনোদিন তাওহীদ শুনেনি, আর বক্তাও কোনোদিন তাওহীদ আলোচনা করেনি। এবার চিন্তা করেন আপনি, আল্লাহর নবী অশিক্ষিত গ্রাম্য মানুষকে প্রথম শিক্ষা দিচ্ছেন কি? তাওহীদ। তুমি আগে কি করবা? তাওহীদ মেনে নাও, তাওহীদ প্রতিষ্ঠা করবে, আল্লাহর সাথে শরীক করবে না। 2 ওয়া তুকিমুস সালাতাল মাকতুবা, ফরজ সালাত আদায় করবে। তাহলে 2 নম্বরে সালাত, 1 নম্বরে কি? তাওহীদ। তারপরে 2টা বললেন, সেটা হলো যে ওয়াতাসুম রমাদান, রমজানের সিয়াম পালন করবে। কয়টা হলো? 3। ওয়া তুআদ্দিস যাকাতাল মাফরুজাত, আর ফরজ যাকাত দিবে। তাহলে 1 নম্বর বললেন তাওহীদ, 2 নম্বর সালাত, 3 নম্বর যাকাত, 4 নম্বরটা কি? সওম। তখন হজ ফরজ হয়নি। এবার আপনি চিন্তা করেন, এবার ভাবেন, সহিহ বুখারী ৭২৭৩ নম্বর হাদিস। এবার দাওয়াতি কাজের জন্য পাঠাচ্ছেন মুআজ বিন জাবালকে। মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুআজ বিন জাবাল রাদিয়াল্লাহু আনহুকে বলছেন কি? ইন্নাকা তাকদামু আলা কওমিন মিন আহলিল কিতাব, তুমি ইয়ামানে যাচ্ছ আহলে কিতাবদের কাছে, যারা ইহুদি খ্রিস্টান। ফালইয়াকুন আউওয়ালা মা তাদউহুম, প্রথম তাদেরকে দাওয়াত দিবে কিসের উপরে? আইওয়াহিদুল্লাহ তাআলা, তারা যেন আল্লাহর তাওহীদ প্রতিষ্ঠা করে। আল্লাহু আকবার। দাওয়াত দিতে যাচ্ছেন ইয়ামানে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার সাহাবীকে প্রথম বলছেন, তুমি প্রথম দাওয়াত দেবে কিসের? তাওহীদের। আল্লাহু আকবার। তারপরে কি বলছেন? ফাইদা আরাফু যালিক আতাউ যালিক ওয়াজাবু যালিক, যদি তাওহীদের দাওয়াত গ্রহণ করে, শর্ত এইটা যদি গ্রহণ করে দ্বিতীয়টা বলবে, গ্রহণ না করলে দ্বিতীয়টা বলার দরকার নাই। তাওহীদ গ্রহণ না করে সালাত পড়ে লাভ নাই। 0 0 0 0।
কয়টা জিরো? জিরোর পরে যতই সৈন্য, যতই সংখ্যা বসান না কেন, কত? কি জিরোর পরে আপনি বসান 1000, কত হলো? জিরোর পরে আপনি বসান 10,000 কোটি, কি হবে? লা ইলাহা ইল্লাল্লাহ। আমরা জিরোর পরে শুধু বসাচ্ছি, জিরোর পরে শুধু বসাচ্ছি, খালি সংখ্যা বসাই যাচ্ছি। সালাত পড়ছি, সিয়াম করছি, হজ করছি, যাকাত দিচ্ছি, সাদকা করছি, দান করছি, মসজিদ করছি, মাদ্রাসা করছি, কিন্তু জিরোর কি পরে? জিরোর পরে আল্লাহর নবী বললেন ফাইদা আরাফু যালিক, যদি তাওহীদের স্বীকৃতি দেয়, তাওহীদ যদি বুঝে, তাওহীদ যদি মেনে নেয়, আজাবু যালিক, তাওহীদের যদি স্বীকৃতি দেয়, গ্রহণ যদি করে, ফাআখবিরহুম আই আন্নাল্লাহ তাআলাল্লাহু খামসা সালাওয়াত ফি লাইলাতি ওয়া নাহারি। দ্বিতীয়টা তাদেরকে বলো, তোমাদের উপরে আল্লাহ 5 ওয়াক্ত সালাত ফরজ করেছে রাতে দিনে। তাহলে আগে তাওহীদ না আগে সালাত? বরং তাওহীদ গ্রহণ না করে সালাত পড়ে লাভ নাই, লাভ নাই, লাভ নাই। এই জন্যই মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি কর্মসূচি নিয়েছিলেন 13 বছরের, কি বোঝানোর জন্য? আজকে আমরা ইসলামকে গ্রহণ না করে ইসলামের সাথে মিশ্রণ করেছি। বাংলাদেশের অনেকগুলো ইসলামের নামে কথিত দল আছে যারা চায় যে গণতন্ত্রের মাধ্যমে ইসলামের সিঁড়িতে উঠা যায়। না, ঠিক, আপনি ঠিক বললেও ঠিক, না বললেও ঠিক, বাস্তব, এটা বাস্তব। এটা হলো শিরকি মতবাদ, আর এটা ইসলাম, এটা তাওহীদ। দুটো মিল থাকতে পারে? স্পর্শই থাকবে না। আগে বললাম না, স্পর্শই থাকবে না। তাওহীদটা সম্পূর্ণ ফ্রেশ থাকবে, একবারে অন্তরে থাকবে তাওহীদ, শিরকের লেশ থাকবে না। তাওহীদের কোনো সম্পর্ক কি তাগুতের কোনো সম্পর্ক থাকবে না। তাগুতের সম্পর্ক তাওহীদের সাথে থাকবে না। তো আমাদের সম্পর্ক আছে তো। আমরা ডেমোক্রেসিকে মেনে নিয়েছি, আমরা সেকুলারিজমকে মেনে নিয়েছি, আমরা ন্যাশনালিজমকে মেনে নিয়েছি, আমরা কমিউনিজমকে মেনে নিয়েছি। অথচ কমিউনিজম বলেন, ন্যাশনালিজম বলেন, ডেমোক্রেসি বলেন, ক্যাপিটালিজম বলেন, সবগুলোই একবারে ইসলাম বিদ্বেষী, আল্লাহদ্রোহী, যারা ইসলামকে ধ্বংস করতে চায় তাদের তৈরি মতবাদ এগুলো, তাই না? এটাই তো বুঝেছিলাম। বলেন ইহুদি খ্রিস্টান এরা কাফের না মুসলিম? মুসলিম না কাফের? সন্দেহ আছে? যদি সন্দেহ না থাকে, কেন আমি কি করেছি? অস্বীকার করেছি, তাই না? কি তাহলে আমি তাগুতকে কি করেছি? অস্বীকার করেছি। আপনি খেয়াল করেন তো ভাষাটা। যদি সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি তাওরাত নাজিল হয়েছিল মুসা আলাইহিস সালামের উপরে, ইনজিল নাজিল হয়েছিল ঈসা আলাইহিস সালামের উপরে, কোরআন আসার কারণে, ইসলাম আসার কারণে যদি তাওরাত বাতিল হয়ে যায়, ইনজিল যদি বাতিল হয়ে যায়, এবার বলেন কোরআন এবং সহিহ হাদিসের কাছে মানব রচিত বিধর্মীদের রচনা করা কোনো মতবাদ টিকবে না? কি বাতিল হয়ে যাবে না? সব বাতিল। একটু চিন্তা করুন, তাওরাত নাজিল হয়েছিল মুসা আলাইহিস সালামের উপরে, ইনজিল নাজিল হয়েছিল কি? ঈসা আলাইহিস সালামের উপরে। ইহুদি ধর্ম, খ্রিস্টান ধর্ম, এটা কি হক না বাতিল? বাতিল হলো কেন? ইসলামের কারণে। ইসলামের কারণে ইহুদি ধর্ম কি বাতিল, খ্রিস্টান ধর্ম কি বাতিল, চলবে না। অথচ তাদের নবী এসেছিলেন, তাদের উপরে কিতাব নাজিল হয়েছিল। যদি কিতাব নাজিল হওয়ার কারণে, কোরআন নাজিল হওয়ার কারণে যদি তাওরাত ইনজিল না চলে, ইহুদি খ্রিস্টান ধর্ম যদি না চলে, তাহলে কোরআনের কাছে, ইসলামের কাছে পৃথিবীর আর কোনো মতবাদ চলবে না, বাতিল। তারা একজন মুসলিম হিসাবে সেই মতবাদকে স্বীকার করে কি করে আমি করতে পারি? এই জন্যই তো বাংলাদেশে মানুষ শুধু শিরিক করে না, শিরিক উৎপাদন করে। দুইটা ভাগ করেন, একটা হলো
ধর্মীয় আর একটা রাজনৈতিক, ভাগ করেন না? টুপি মাথায় দিয়ে পাগড়ি বেঁধে আল খেল্লা পরে মাজারে মাজারে বসে লা ইলাহা ইল্লাল্লাহ জিকির করছে, এরা শিরক করছে না? এদের সংখ্যা কম না বেশি? অনেক বেশি। আর যারা প্রচলিত এই ধান্দাবাজি রাজনীতির সাথে জড়িত, তারা শিরক করে না? শিরক উৎপাদন করে এরা। রাজনীতির নামে যত দল আছে এরা শিরক করে না, উৎপাদন করে। আপনি যে দলেরই সদস্য হন না কেন, আমি কোন দলের লেজুর ভিত্তি করি না, আলহামদুলিল্লাহ, কিন্তু ওই সমস্ত ভাইদেরকে বুঝাতে চাই যে কার্ল মার্কসের মতবাদ বুকে ধারণ করে কখনো ইসলাম টিকানো যায় না। আপনাকে ঠিক বলার দরকার নাই, বুঝেন, আগে নিজে বুঝেন। অনুরূপভাবে মাও সেতুং এর মতবাদ অন্তরে ধারণ করে কখনো ইসলাম টিকানো যায় না, অসম্ভব। অনুরূপভাবে চার্লস হার্লেক আর পিটারসন আর আব্রাহাম লিঙ্কনের থিম মতবাদ ইজম পক্ষে ধারণ করে ইসলাম টিকানো যায় না, কারণ ইসলাম থেকে এগুলো সম্পূর্ণ কি আলাদা। লা ইকরাহা ফিদ্দিন ক্বাদ তাবায়্যানা রুশদু মিনাল গায়, কারণ হক থেকে বাতিল কি হয়ে গেছে? আলাদা হয়ে গেছে। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। বন্ধুরা আমার, 2-3টা পার্ট থেকে গেল তাওহীদের প্রকারের উপরে, শুধু গুরুত্ব আলোচনা করতে গিয়ে অনেক টাইম চলে গেল। আমি অনেকগুলো নোট করে নিয়ে আসছিলাম, যেহেতু পেটে ক্ষুধা লাগছে, আপনাদের খেতে হবে, এখন আবার আরেকটা ক্লাসে বসতে হবে। চলে যাবেন নাকি আবার সবাই? ধৈর্য ধারণ করবেন, সবাইকে পেয়েছেন, আলোচনা শুনবেন, বোঝার চেষ্টা করবেন ইনশাআল্লাহ। তাওহীদ মানে কি? একজন বলেন সব ভুল। তাওহীদ মানে কি? হ্যাঁ, দাঁড়ান বলেন আবার কি তাওহীদ মানে কি? একত্ব। মাশাআল্লাহ, একত্ববাদ কে শিখাইছে আপনাদেরকে? দুইটা বলবেন, একত্ব বলবেন, অথবা এটা কঠিন হয়ে যায় একত্ব। একত্ব হলে বাদ মানে কি? ইহুদিবাদ, জাতীয়তাবাদ, ধর্মনিরপেক্ষতাবাদ, সবগুলোর সাথে বাদ বসাইছে, তাওহীদের মধ্যে বাদ বসাইছে। আরে বাদ মানে হলো ইজম, লা ইলাহা ইল্লাল্লাহ। বাদ মানে হলো তন্ত্র। তন্ত্র কি আল্লাহর তৈরি না মানুষের তৈরি? এই জন্য আমাকে গালি দেন, আপনারা আমাকে গালি দেন কি তাওহীদের অনুবাদ করতে গিয়ে এর মধ্যে ইজম ঢুকাই দিচ্ছে। বলবেন কি এক? বলবেন কি এক বা একত্ব? বলা থাকবে আহাদা ইউহিদু তাওহীদা। এই ওয়াহাদ শব্দ থেকে আসছে কি? তাওহীদ। আর আল্লাহর নবী বলেছেন আইয়ুহিদুল্লাহ তাআলা, তারা তাওহীদকে মেনে নেয়। আপনি বলেন যে আপনি তো খালি ভুলই ধরেন। হ্যাঁ, ভুল ধরবো না, কি করব? লা ইলাহা ইল্লাল্লাহর অর্থ লা মাবুদা বিহাক্কিন ইল্লাল্লাহ, লা মাবুদা বিহাক্কিন ইল্লাল্লাহ, এটা হলো অর্থ। কিন্তু সুফিবাদীরা, বাংলাদেশে সুফি মতবাদের এতটাই প্রভাব রয়েছে, সবগুলো সুফি বাংলাদেশে যত ইসলামী দল আছে, আহলে হাদিস আকীদা সালাফ, সালাফি আকীদা সালাফ, সবগুলো দলের মধ্যে সুফিবাদ আছে। সব সুফিবাদ লালন করে বাংলাদেশে। ওরাই তো অনুবাদ করে লা মাওজুদা ইল্লাল্লাহ, লা মাকসুদা ইল্লাল্লাহ, লা মাহবুবা ইল্লাল্লাহ, মা ফি কলবি গায়রুল্লাহ, লা নাখাফু ইল্লাল্লাহ। বেটা, তুমি এতগুলো শব্দ তৈরি করতে পারলে, লা মাওজুদা ইল্লাল্লাহ, লা মাকসুদা ইল্লাল্লাহ, লা মাহবুবা ইল্লাল্লাহ, লা নাখাফু ইল্লাল্লাহ, মা ফি কলবি গায়রুল্লাহ, এতগুলো বাক্য তৈরি করতে পারছো, কিন্তু লা মাবুদা ইল্লাল্লাহ এটা বলতে পারো না কেন? মাবুদ বললে মালুহ বুঝায়, ইলাহ বুঝায়, মাকসুদ বললে এলা বুঝায় না, মাওজুদ বললে ওয়াহদাতুল উজুদ সুফিবাদ বুঝায়, মানে আল্লাহ ছাড়া কেউ উপস্থিত নাই। নাউজুবিল্লাহ, এটা কি? সুফিবাদ। এটা ওয়াহদাতুল উজুদ।
এই জন্য কালেমার অনুবাদ করতেও ভুল করেছে, সঠিক অনুবাদ যেটা সেটা অনুবাদ করেনি। ঠিক তাওহীদ কথাটা বলতে গিয়েও কি ঢুকাইছে, বাদ ঢুকা দিয়েছে। একাত্মবাদ হবে কি, এক বা একত্ব, এক বা একত্ব। আপনাদের বলবেন একাত্মবাদ কোনদিন বলবেন? এটা একটা বড় শিক্ষা। ঈমান মানে কি? ঈমান মানে কি? হ্যাঁ কি? একটা হয়নি, বলেন একজন পারবেন না? ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। হ্যাঁ না, ঈমান অর্থ একজন তো পারার কথা ছিল, একজন। হায় হায় হায়, আল ঈমান আল ইতিরাফ। ঈমান মানে স্বীকৃতি দেওয়া, স্বীকৃতি দেওয়া, মনে থাকবে ভাষাটা। আর ঈমান মানে বিশ্বাস, সবাই জানে। ইবনে তাইমিয়া রাহিমাহুল্লাহ বলেছেন যে ঈমান শব্দের লাফজান অর্থ হলো বিশ্বাস, কিন্তু আসলে বিশ্বাস এই না বলে আমাদেরকে বলতে বল ইতিরাফ। আমি একটা অনুবাদ করলাম না, হাদিস হিসেবে কবুল করে নাও, আমিন ইয়া রাব্বাল আলামিন। পরে এটা রেখে দাও পরে। তো বন্ধুরা আমার, আমি যুবক ভাইদেরকে বলবো এবং দেশের অন্য অন্য তরুণ এবং ছাত্রদেরকে বলবো, বন্ধুরা আমার, আসলে আমার আলোচনা আছে তরুণ ও ছাত্র সমাজের কর্মসূচি, একটা আলোচনা আছে, আপনারা শুনেছেন মনে হয়। তো আমি তরুণদের নিয়ে খুব আশান্বিত। আমি আশা করি, মানে অনেক আশা পোষণ করি, আলহামদুলিল্লাহ। আশা করি তরুণরা তাওহীদ বুঝলে বাংলাদেশে কোনো শিরিকের গোষ্ঠী থাকবে না ইনশাআল্লাহ। শিরিক বিদআতের শিকড় উপড়ে যাবে ইনশাআল্লাহ, এটা বিশ্বাস করি। আল্লাহর নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দাওয়াতি কাজ করছিলেন, কিন্তু বেছে নিয়েছিলেন তিনি কাদেরকে? তরুণদেরকে, যুবকদেরকে বেছে নিয়েছিলেন। আলহামদুলিল্লাহ। আপনারা জানেন প্রথম কোন জায়গাতে ইসলামের প্রকাশ ঘটেছিল? বলেন কোন জায়গায়? ইসলামের প্রথম, ইসলাম প্রভাব বিস্তার করেছিল সর্বপ্রথম কোন জায়গায়? মদিনায়। এই উত্তরটাও জানে না। বলেন যে মানুষটার মাধ্যমে ইসলামের প্রভাব বিস্তার হয়েছে তার নাম কি? মুসাব বিন উমাইর। এই যে ভাই বলতে পেরেছেন, আলহামদুলিল্লাহ, বারাকাল্লাহু ফিক। নাম কি? মুসাব বিন উমাইর। আপনারা ছেলের নাম রাখবেন মুসাব, মনে থাকবে। বাংলাদেশ অন্তত কয়েক কোটি তরুণ হোক, নাম হবে কি? মুসাব। সাথে রাখবেন আব্দুল্লাহ, আব্দুল্লাহ মুসাব, মনে থাকবে। নিয়াত করেন আর দোয়া করবেন, আল্লাহ আমার ওয়াইফের পেট থেকে যদি ছেলে হয় আমি তার নাম রাখবো আব্দুল্লাহ মুসাব, যেন মুসাব বিন উমাইরের মতো বাংলাদেশের প্রত্যেকটা এলাকায় যেন ইসলামের ধ্বনিতে বিজয়ী হয়। এই নিয়াত করতে পারবেন না? কয়েক কোটি হোক মুসাব, সমস্যা আছে? যেমন সবাই মোহাম্মদ লাগেন না, সবাই রাখবেন। ছেলের নাম রাখবেন কি? মুসাব। নাম কি রাখবেন? মুসাব। এই নামটা আমার মাথায় আসলে একটা যে তৃপ্তি অনুভূত হয়, আমার বক্তব্য শুনলেই বুঝবেন। এই মুসাব বিন উমাইর রাদিয়াল্লাহু আনহু গিয়েছিলেন মদিনায়। মদিনা থেকে প্রথম দাওয়াত গ্রহণ করেছিলেন কয়জন? কে বলতে পারে? উত্তর হয়নি। কয়জন? 6 জন। ঠিক আছে, এই মুরব্বির উত্তরটা সঠিক হয়েছে, মাশাআল্লাহ। দেখেন বয়স্ক ব্যক্তি 6 জন মানুষ, আল্লাহু আকবার। এটা আমি নামগুলো বলে বলে আলোচনা করি, কিন্তু আপনারা সব বলে। তাদের মধ্যে 23 বছরের তরুণ ছিলেন আসাদ। নাম কি? আসাদ। আমার বেটার 2 বেটার নাম রাখছে, একটা মোহাম্মদ আর একটা আহমদ। আব্দুল্লাহ মোহাম্মদ, আব্দুল্লাহ আহমদ। আর মেজোটার 2 বেটার নাম রাখছে, একটা হলো আব্দুল্লাহ মুসাব আর আব্দুল্লাহ আসাদ। মুসাব বিন আব্দুল্লাহ মুসাব, মুসাব বিন উমাইর, আর একটা হলো আসাদ বিন জুরারা, আব্দুল্লাহ আসাদ রাখছি নাম। আলহামদুলিল্লাহ, এই যে 2 মাস আগে হয়েছে একটা বাচ্চা। তো আমি কেন বলি, আসাদ বিন জুরারা রাদিয়াল্লাহু আনহু এসেছিলেন 6 জন যুবক নিয়ে। আমি এত খুশি হয়েছি জানেন, কি ভাষায় বলবো। মক্কায় আমার একদিনই ভাই আছে, ইউসুফ নাম।
তো ইউসুফ ভাই আর একজন আছেন মক্কা হিলটনে, খুব সুন্দর দেখতে, সেটা আমার হাসান ভাই। আলহামদুলিল্লাহ, তিনি আমাকে হাসান ভাই নিয়ে গেলেন যে মুসাব বিন উমায়ের, আসাদ বিন জুরার রাদিয়াল্লাহু আনহু, এই যে 6 জনের কাফেলা এসে যে মসজিদটা প্রথম তৈরি করেছিলেন মক্কায়, প্রথম তৈরি করেছিলেন যে মসজিদটা মক্কায়, সেই মসজিদটা পাহাড়ে চাপা পড়ে গেছিল, বুঝছেন? অনেকদিন পর ওই দিক দিয়ে রাস্তা করতে গিয়ে যখন মেশিন দিয়ে কাটে, তখন ওই জায়গায় ফাঁকা দেখা যায়, বুঝতে পারে যারা মেশিন চালাচ্ছিল। পরে আস্তে আস্তে সরায়া দেখছে সেই যুগের পুরাতন মসজিদের উপরে পাহাড়টা চাপা পড়ে গেছে। এই মসজিদ তৈরি করেছিলেন আসআদ বিন জুরার রাদিয়াল্লাহু আনহু নেতৃত্বে যুবকরা। আল্লাহু আকবার, চিন্তা করতে পারছেন? এই 6 জন যুবক এসে আল্লাহ রাসূলের সাথে সাক্ষাৎ করে যান। সাক্ষাৎটা কিভাবে হলো? মুস্তাদ আহমদের হাদিসের মধ্যে এসেছে, অনেক লম্বা হাদিস। বললেন, তোমরা কারা? আমরা মদিনা থেকে এসেছি 2টা উদ্দেশ্যে, হজ করব, আর আমরা শুনেছি শেষ নবীর নাকি আগমন ঘটেছে, তার সাথে সাক্ষাৎ করব। চিন্তা করতে পারছেন? বলেন, দাওয়াত তারা নিতে গেছেন, আল্লাহ তাদের কাছে পৌঁছা দিয়েছে। কোনটা? আল্লাহ পৌঁছায় দিয়েছেন। নিয়ত ভালো থাকলে আল্লাহ পৌঁছা দেন সেই জায়গায়, এটা দলিল। তাদের নিয়ত ভালো, আল্লাহ রাসূলের কাছে তাদেরকে যাওয়া লাগেনি, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাদের কাছে উপস্থিত হয়ে গেছেন, শেষ নবী দাওয়াত নিয়ে উপস্থিত হয়ে গেছেন। আল্লাহ তরুণদেরকে কত পছন্দ করে, সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। এটা হলো 10 নববর্ষ। এই 6 জন যুবক চলে যান মদিনায়। পরের বার আসেন, 6 জনের মধ্যে 5 জন নতুন হলো, 7 জন। কয়জন হলো? কয়জন? ভুলেছে। একজন বললো নাকি আগে, একজন তো বললো 12 জন, তাই না? দ্বিতীয়বার এসেছিলেন 12 জন। কয়জন? 12 জন আসলে দ্বিতীয়বার। তাহলে আগের 5 জন আর নতুন কয়জন? 7 জন। কয়জন হলো? 7 5 12 জন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই 12 জনকে কর্মসূচি দিয়েছিলেন 6টা। কয়টা? 6টা কর্মসূচি দিয়েছিলেন। সবই যুবক। এই যুবকদের নেতাও ছিলেন, 12 জন নেতা ছিলেন, তখন বয়স 24 বছর। তিনি হলেন আসাদ বিন জুরারা। এর পরের বছর আসেন 75 জন, 73 জন পুরুষ আর 2 জন মহিলা। বাড়ছে না কমছে? আল্লাহু আকবার। এই যে 75 জনের সামনে আল্লাহ রাসূল যে বায়াত নিলেন, একে বলে বায়াতে কুবরা বলা হয়, আকাবায়ে কুবরা। এই সুড়ঙ্গি পথে মাঝে সকালবেলা বায়াতটা নিয়েছিলেন। এই বায়াতকে লক্ষ্য করে টমাস কার্লাইল 1840 সালে ভাষণ দিতে গিয়ে বলেছিলেন যে এই 75 জনের বায়াতি মুহাম্মাদের ইসলামকে 100 বছরের পূর্ব দিল্লি থেকে নিয়ে পশ্চিম গ্রানাডা পর্যন্ত ইসলাম পৌঁছে গেছে। এই যুবকরা, কিছু বয়স্ক ব্যক্তি ছিলেন কিন্তু যুবক বেশি ছিলেন। তাহলে এই 75 জনের সাথে আল্লাহ রাসূল পাঠায় দিয়েছিলেন শিক্ষা দেওয়ার জন্য কাকে? মুসআব বিন উমাইর রাদিয়াল্লাহু আনহুকে। ইসলামের প্রথম রাষ্ট্রদূত হলেন মুসআব বিন উমাইর। একাই মদিনায় গিয়ে টানা 1 বছর কাজ করেছেন। 1 বছরে মদিনাকে একবারে আল্লাহ রাসূলের জন্য প্রস্তুত করে ফেলেছিলেন। একাই মদিনার মতো বিশাল জায়গা, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই প্রস্তুত করার ক্ষেত্রে বিজয়ী বেশে আগমন করলেন মদিনায়। মনে হয় না একটু যে আমি একটা মুসাব আল্লাহর কাছে চাই? মনে হয় না একটু? কি মনে হয়? তো মরে গেছেন সবাই নাকি? আল্লাহ তুমি প্রত্যেক ভাইকে একটা করে মুসাব দান করো, আমিন। এবং এই মুসাবের মাধ্যমে বাংলাদেশের প্রত্যেকটি এলাকা, প্রত্যেকটি অঞ্চল, প্রত্যেকটি বিভাগ যেন তাওহীদের জান্নাতে পরিণত হয়, আমিন ইয়া রাব্বাল আলামিন। তো এখন শেষ করি। বারাকাল্লাহু ফিকুম, জাযাকুমুল্লাহ খায়রান। আপনারা অংশগ্রহণ করেছেন, খুব ভালো লেগেছে। আমি আল্লাহর কাছে শেষে দোয়া করছি, আল্লাহ তুমি এই আলোচনায় বরকত দান করো, আমিন। আমাদের সবাইকে জান্নাতুল ফেরদাউসের জন্য কবুল করে নাও, এবং আমাদের সকলকে তুমি
জান্নাতুল ফেরদাউসে একসঙ্গে থাকার তুমি তৌফিক দান করো। আমিন রব্বুল আলামিন। বন্ধুরা আমার, শেষে ঘোষণা দিচ্ছি, এই রিসালাত ফাউন্ডেশনের যে অগ্রগতি, আমি দোয়া করেছি আগেই, আল্লাহ এই ফাউন্ডেশনকে কবুল করে নিন। আমিন। অনেকগুলো বই আছে এখানে, বইগুলো আপনারা নিয়ে যাবেন।